আমার নিজেদের মানুষদের মধ্যেই অনেকে আমাকে বলে যে, "বাসার সব কাজ নিজে করো, আবার বিজনেসও সামলাচ্ছ। একা, একা সবকিছু করতে অসুবিধা হয়ে যায়। একটা হেল্পিং হ্যান্ড রাখলেই পারো।" তো হ্যাঁ, এটা সত্য যে আমরা একটা হেল্পিং হ্যান্ড রাখলেই পারি। আল্লাহ সেরকম সামর্থ্য দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা প্যারাময় জিনিস। কারণ এই যে উনি কাজ করবে, তার পিছনে, পিছনে আমাকে পাহারা দিতে হবে। কি করছে, কি করছে, কি দেখছে বা কি নিচ্ছে। হ্যাঁ, হেল্পিং হ্যান্ডদের বেশিরভাগেরই এরকম স্বভাব থাকে, চুরির অভ্যাস থাকে। এগুলা খেয়াল রাখতে হয়। তো এই প্যারার জন্য আমি মনে হয় যে ওনার পিছনে, পিছনে আমি যতক্ষণ খেয়াল রাখবো তার চেয়ে আগে, আগে আমার কাজ হবে। আর আমার আবার অন্যের কাজ অত বেশি পছন্দ হতে চায় না। তো এটা এভাবে করো, সেটা সেভাবে করো। এই বলতে, বলতে আমার মনে হয় যে আমার নিজের কাজ নিজে করাই সবচেয়ে বেশি ভালো। আমার মাও বলে যে, "নিজে তোমরা ২ টা মানুষ থাকো, কি দরকার নিজের কাজ নিজে করবা।" আম তো এটা আমার কাছেও মনে হয় যে হ্যাঁ, আমরা ২ জন মানুষ। আমার এখন ইচ্ছা করছে না, আমি একটু সময় নিয়ে পরে কাজটা করব। তো এখানে প্যারার কোনো কিছু নাই আমার কাছে মনে হয়। আর এখন মনে হচ্ছে আরো ভালো কাজ করেছি এই যে এই রিসেন্ট যে ঘটনাটা এখন নিউজে দেখাচ্ছে মোহাম্মদপুরের ঘটনাটা। এটা দেখে মনে হচ্ছে যে না, হেল্পিং হ্যান্ড রাখি নাই, এটাই ভালো। এটা ছাড়াও অনেক মানুষ আছে আমাদের কাছের মানুষই যারা অন্যের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে। আমি এটা নিয়ে ভালো আছি। আমি যেরকম আছি আমি তো আমার সংসার সামলাচ্ছি। সেটা নিয়ে ওদের মাথা ব্যথা বেশি। এইটা এভাবে কেন? এটা এরকম না কেন? এখন এইটা করছো না কেন? তখন এইটা এভাবে কেন? তো আমার মনে হয় যে আপনাদের নিজেদের কাজ নিজেদের করা উচিত। অন্যের পার্সোনাল বিষয় নিয়ে এত বেশি আপনাদের না ভাবলেও চলবে। যে যার মতো জীবনযাপন করছে, এটাই করতে দিন। এটাই ভালো হবে আপনার জন্য, যে জীবনযাপন করছে তার জন্য। যাই হোক, আমি এখন যে কাজটা করছি এটা একটা শাড়ির আঁচলের কাজ। আমি অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে এরকম একটা কাজ করব যে জানালার পাশ দিয়ে লতানো গোলাপ ফুলের। এখন এটা করছি। জানি না এটা কেমন হবে। দেখা যাক এটার ফিনিশিং কেমন হয়। আপনাদের সাথে অবশ্যই এটা শেয়ার করব কাজটা। আর আপনারা দোয়া করবেন যাতে আমি আরও সুন্দর, সুন্দর কাজ আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।